আমরা পড়বো চাকরি পেশা আর কবি সৌন্দর্য আসন। এখন কত ইউটিউব হয়েছে, ইউটিউবের চ্যানেল হয়েছে, সবাই করতে থাকে, শুধু শুনলে হবে না, দিনটা শুধু শোনার জন্য নয় তো। চলো আস্তে আস্তে পাড়া প্রতিবেশীকে একটুখানি নজরে রেখো, আগে কত সুন্দর আসবে, কেউ কাউকে ইচ্ছে করে গাড়ি ঠাকুর দিও না, তাও আবার পেছন হাতে আহা। হ্যাঁ, আগে পিছিয়ে একটু হয়ে যাও নিজেরা নিজেরা। আমাদের মাতৃশক্তি বেশি এখানে, সব জায়গাতে মায়েরা বেশি, সব জায়গাতে। বিশ্রাম বিশ্রাম, চলো চাকরি পেশা করবো, চলো চাকরি পেশা। স্বাস্থ্যবিধিতে পেছনে যাবো। আমি আজকে নিয়ম কানুন বলছি না তো, কারণ জানি তো আমার 22 দিন আমার বয়স হয়ে গেছে। 21 দিন যে ব্যক্তি এক অভ্যাস করে সেই অভ্যাস তার অভ্যাসে পরিণত হয়। তার জন্য বলে যে কোনো সংকল্প 21 দিনের জন্য করতে হয়, তাহলে সেটা আর মানুষ নিজের জীবন থেকে বাদ দিতে পারে না। আর আমরা বলি, আমাদের পরম পূজ্য স্বামীজি মহারাজ বলেন, একদিন এক জীবন ভেবে একদিন অতিবাহিত করো। আজকের দিনটাই আমার জীবন, আমি কালকে থাকবো কি থাকবো না উল্টো দিকে সেটা একমাত্র ঈশ্বর জানেন, আমি জানি না যে আমি কালকে সকালটা দেখতে পাবো কিনা। তাই আজকে যদি কাউকে কোনো ব্যথিত করে থাকি, আমার বাক্যবাণে জর্জরিত করি, কাউকে যদি কোনো অভিশাপ দেই, কাউকে কোনো আঘাত দেই, রাত্রিবেলা শুতে যাবার সময় সে হয়তো শুনতে আসবে না, কালকে আমি তার কাছে ক্ষমা চাইতেও পারি বা নাও চাইতে পারি, হয় তিনিও থাকতে পারেন বা আমিও না থাকতে পারি, হয়তো মুখোমুখি আর হতেই পারলাম না। তাই রাত্রে শুতে যাবার সময় তাকে পজিটিভ ভাইব্রেশন পাঠাবেন, আমার দ্বারা এই ভুল, তুমি আমাকে মার্জনা করো, সে ঠিক শুনতে পাবে। তাকে মুখে মুখে বলতে হবে না, পরদিন যখন তার সাথে আপনি ব্যবহার করবেন ও বুঝেই যাবে যে ও ক্ষমা প্রার্থী। শুধু মুখে সরি বললে পরেই কোনো সরি আসে না, অর্থাৎ ওই কেউ কিছু করলো, আমরা বললাম বলো সরি বলো, সরি ভেতর থেকে হতে হবে। দুঃখটা যে তুমি পেয়েছো সেটা ভেতর থেকে হতে হবে। আমিও আমার একজন খুব প্রিয় মানুষের দ্বারা কয়েকদিন আগে খুব ব্যথিত হয়েছিলাম, একদিন পুরো দিন তার জন্য ব্যয় করেছি। আমি সেদিন কোনো ভালো কাজ করতে পারিনি, শুধু কেঁদেই গেছি, বারে বারে চোখ মুছছি। পরে বললাম, আরে এটা তো আমার পাও না, আমি তো ওর জন্যই আজকে ব্যয় করলাম, সে তো জানতেই পারলো না আমি তার জন্য ব্যয় করলাম, তাহলে তো এটা তো আমার গীতার জিনিস, তো ঠিক হলো না, আমি তো একটু কষ্টেই মুছতে যাচ্ছি, দেখ এটা আমার পাওয়ার ছিল, পেয়ে গেছে, ব্যাস তখনই মা, আর তখনই আমার মনে আনন্দ। যেই ওই ভাবটা আমার থাকবে না, সাথে সাথে আমি কষ্ট বয়েই যাব। দুই পায়ে একটু চাপ দেবো, দৃষ্টি উপরে, কালকে করেছিলাম ভদ্রাসন, হ্যাঁ চলো আবার আসনে বসি। একটা সন্ন্যাসী একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ওপারে যাবে, নদীর ওপারে যাবে, তো একটা মহিলাও দাঁড়িয়ে আছে, মহিলাটাও কিছু পাচ্ছে না। আমি এই কথা বলার পর অন্য কিছু যাব, ততক্ষণ পর্যন্ত কপাল খুলব আবার, তো কিছু পাচ্ছে না। যখন পাচ্ছে না তখন ওই সন্ন্যাসী, রাতও হয়ে যাচ্ছে, অন্ধকারও হয়ে যাচ্ছে, সন্ন্যাসী ওই মহিলাকে ঘাড়ে করে নিয়ে নদীটা পার করে দিচ্ছে। তো ওরা যখন পার হচ্ছে তখন দূর থেকে আবার কিছু সন্ন্যাসী আসছিল ওই নদীটা পার হওয়ার জন্য, সেটাই পার হবে কারণ জল ততটুকুই ছিল। তো পার হয়েছে, দেখেছে পার করতে,
পরবর্তীতে একদিন সন্ন্যাসীদের সম্মেলন হয় বা মিটিং হয়, কোনো বৈঠকে বা কখনো কোনো আলোচনা সাপেক্ষে 1 বছর পর বা 1.5 বছর পর বা 2 বছর পর দেখা হয়েছে। তখন হঠাৎ করে যেই সন্ন্যাসী ওই মহিলাটাকে পার করে দিয়েছিল তাকে ধরে যারা দেখেছিল তারা অপমান করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বড় বড় কথা বলো না, তোমাকে আমরা জানি, তুমি তো ওই দিন একটা মহিলাকে ঘাড়ে করে নিয়ে গিয়েছিলে, পার করেছে। তো সন্ন্যাসীদের তো মহিলা থেকে একটু দূরে থাকতে হয়, তারা একটা দাসখাত লিখে এসছে, কোনো মহিলাকে সাহায্য করা যাবে না, তাই না? হ্যাঁ, না, এটা না, সন্ন্যাসী সেই না, সন্ন্যাসীর কাজ ওটা না যে দূর দূর রাখো। আচ্ছা, তখন সন্ন্যাসী হাসছে কেন? বলছে আমি তো 5 মিনিটে নদী পার করে দিয়ে নামিয়ে দিয়েছি বোঝা, তোমরা 2 বছর এই বোঝাকে বয়ে নিয়ে চলেছ। পাপটা কে করেছে? আমি না তুমি? তোমরা যদি মনে করো আমি পাপ কাজ করেছি, কোনো মহিলাকে ঘাড়ে করে পার করেছি, তাহলে আমি তো তখনই নামিয়ে দিয়েছি নদীটা পার করে, বিপদটাকে পার করে দিয়েছি। তোমরা এই সিন কতদিন 2 বছর ধরে মনে রেখে আজকে আমাকে বলছো, তাহলে বয়ে বেড়ালো কে? এটাই উপযোগী আর অনুভব। চলো আমরা করবো বাচ্চ প্রাণায়ামের বিধি আমরা সবাই জানি, তাহলে শুরু করি। যাদের হাই প্রেশার আছে করবো না, শেষে দেখা গেল আজকে গল্পের ছলে দিদি তো মানা করেনি, হাই প্রেশারও আছে, আমিও করে দিলাম, যে উপভোগ করি কেমন লাগে। না না, রোগের সাথে উপভোগ নয়। চলো বায়ু মুদ্রায় হাতটি নিয়ে দ্বিতীয়বার লম্বা শ্বাস নেব, পুরোপুরি শ্বাসকে বাইরে ছাড়বো, পেটকে ভেতরে অর্থাৎ মেরুদণ্ডের সঙ্গে লাগানোর চেষ্টা করবো, উদ্যান বন্ধ, মূলাধারকে টেনে ধরবো আর কণ্ঠকূপের সাথে থুতনি লাগানোর চেষ্টা করবো। 3 বন্ধ দিয়ে মহাবন্ধ তৈরি করতে হবে। শক্তি সামর্থ্য অনুযায়ী শ্বাসকে বন্ধ রেখে শ্বাসকে ছাড়তে হবে। আর একবার এরপর পেটকে নরম রাখতে, হজম শক্তি বাড়িয়ে তুলতে করতে হবে অগ্নিশ্বাস ক্রিয়া। এটা কোনো প্রাণায়াম নয়, এটা পেটকে নরম রাখে। আর আমি যে প্রাণায়াম করলাম সেটাকে সুবিধে করে তোলে, মানে সেটা যেন আমি ভালো করে করতে পারি। এই সময় মাথা সোজা, জলন্ধর বন্ধ থাকবে না, মাথা সোজা। আরে